أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা আমরা তালুত আলাইহিস সালামের কাহিনীটা পড়ছি এবং এটা হচ্ছে সূরা বাকারার 246 নম্বর থেকে 249 নম্বর আয়াত পর্যন্ত। এবং গত ক্লাসে আমি একটু মনে হয় ট্র্যাকলেস হয়ে গিয়েছিলাম। গত পর্বে আমি যেটা বলছিলাম যে আমরা অনেক সময় মুখে একটা কথা বলি, কিন্তু দেখা যায় যে মানে কাজের সময় আমরা আর সেটা করি না। হ্যাঁ, অনেক মুখে অনেক বড় বড় কথা বলি। তো আমাদের আসলে মানে নিজেকে প্রশ্ন করা উচিত যে আমরা আসলেই আল্লাহর দৃষ্টিতে গ্রহণযোগ্য এইভাবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি কিনা। এবং এখানে আরেকটা জিনিস দেখেন যে মানে তারা মুখে মুখে যেসব বড় বড় কথা বলছিল, যখন আসলে সময় আসলো তখন আর এটা মানে দেখা গেল যে তাদের মাত্র কয়েকজন ছাড়া সবাই হচ্ছে মানে ঘুরে দাঁড়ালো, মানে তারা যুদ্ধ করতে আগ্রহী না, মানে কঠিন কোনো কিছু। হ্যাঁ, তো ধরেন আরেকটা যদি উদাহরণ দিই, যে মনে করেন যে আপনি বলছেন যে হ্যাঁ এই মানে ধরেন কাউকে সুদের চাকরি ছাড়তে বলা হচ্ছে, তাহলে হচ্ছে হ্যাঁ আমার এত মানে আমার এত খরচ, এত কিছু, মানে আমি কিভাবে এই করব, আমি কিভাবে মানে আমি যদি এই চাকরি ছাড়ি সুদ ভিত্তিক ব্যাংকের বা অন্য কোন এরকম সুদি কাজের, তাহলে আমি কিভাবে চলবো, ধরেন এরকম কেউ বলতেছে। তো এখন তাহলে আমরা আচ্ছা আপনার খরচগুলো চলবে, আপনি মোটামুটি ডিসেন্ট একটা ভাবে আপনি চলতে পারবেন, বা আপনার মানে মিনিমাম ভাবে চলতে পারবেন, কিন্তু আপনি লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবেন না। তাই এরকম একটা জব ধরেন আপনাকে আমরা দিলাম, বললাম যে হ্যাঁ এখন কি আপনি সুদ থেকে এই করবেন কিনা। তখন দেখা যাবে যে তখন হয়তো সে বললো যে হ্যাঁ আমার যদি একটা ডিসেন্ট ভাবে আমি চলতে পারতাম, একটু মোটামুটি চলতে পারতাম, তাহলে আমি সুদের এই থেকে বের হয়ে আসতাম, এই করতাম সে করতাম। তারপরে ধরেন তাকে বলা হলো যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমাকে দেয়া হলো এরকম একটা চাকরি। তখন আবার দেখা যাবে যে মানে কিছু মানুষকে আপনি পাবেন যে যারা হচ্ছে গড়িমসি করতেছে। হ্যাঁ, এবং এখানে আরেকটা জিনিস দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ তাআলা জালিমদেরকে ভালো করেই জানেন। মানে আল্লাহ জানতেন যে আমরা একটা কিছু করব না, বা আমরা হয়তো একটা কিছু নিয়ে বড় বড় কথা বলতেছি, আমরা একটা কিছু মানবো না, কিন্তু তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনেক দোয়া অনেক সময় কবুল করেন এবং আমাদেরকে দেখান যে ওনার কথাটাই ঠিক ছিল। অথবা মানে আল্লাহ কিন্তু এরকম করেন না যে আরে ওরা তো মানবে না তাহলে ওদেরকে দিব না। তো এবং এই জিনিসটা আমার মনে আছে যে আমার একদম বিগিনিং ডেজ আমি যখন ইসলাম নিয়ে পড়াশোনা করি, তখন তাকদীরের একটা ক্লাসে এরকম একটা কথা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাই, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেনি যে কে হচ্ছে দুনিয়াতে পাপ কাজ করবে এবং কে হচ্ছে মানে ভালো কাজ করবে। তাহলে আল্লাহ আসলে তাদেরকে র্যান্ডমলি জাহান্নামে পাঠাতে পারতেন, এবং যারা জান্নাতে মানে জান্নাতে যাওয়ার মতন কাজ করবে তাদেরকে জান্নাতে দিতে পারতেন। কিন্তু তখন দেখা যেত যে মানুষ হাউকাউ করতো যে না আমাকে সুযোগ দেওয়া হোক, না আমাকে সুযোগ দেওয়া হলে আমি ঠিকই জান্নাতে যাওয়ার মতন কাজ করতাম না, আমি পাপ কাজ করতাম না। এবং সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এবং মানে আসলে মানে যারা জাহান্নামে যাবে তারা জাহান্নামকে ডিজার্ভ করে বলেই যাবে। এই কথাটা কিন্তু আমাদের বোঝাটা খুব ইম্পর্টেন্ট, এবং এই কথাটা আমি আগে এখানে বলেছি কিনা আমি জানি না, যে আপনারা দেখবেন যে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মানে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের ভিভিড ডেসক্রিপশন দিচ্ছেন, এবং উনি অনেক মানে জাহান্নামবাসীরা কি বলবে, কি করা হবে, মানে এরকম ডিটেলস মানে বর্ণনা কিন্তু কোরআনে আছে। কিন্তু আপনি কোথাও দেখবেন না যে মানুষ বলতেছে যে আমাকে মানে অযৌক্তিক শাস্তি দেওয়া হচ্ছে। মানুষ দেখবেন যে সে যেটা করতেছে সে হচ্ছে অস্বীকার করতেছে, সে বলছে না আমি এই কাজটা করি নাই, কিন্তু যে কাজটা সে করছে সেটা শাস্তি হিসেবে জাহান্নামকে বেশি কেউ বলতেছে না। এই জিনিসটা আমাদের বোঝাটা খুব জরুরি। এবং মানে পরকালের বিচারটা এমন হবে যে মানুষ এটা অ্যাকনলেজ করতে বাধ্য হবে যে ওই দিন কোনো জুলুম করা হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোরআনে বারবার বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পরিমাণ জুলুম কারো প্রতি করবেন না। আচ্ছা, তো এখন এটা তো গেল যে এরপরে 247 নম্বর আয়াত যদি আমরা আসি, যে মানে
কেন এই যে তাদের আসলে মানে সাহস নাই, হ্যাঁ, যে তারা যুদ্ধ করবে, তখন তারা কি করলো, আগে আগে কি করতো, আগে ওরা দোষারোপ করা শুরু করলো, মানে আগে মানে এই যে একটা ফল্ট ফাইন্ডিং টেন্ডেন্সি অথবা অন্যের উপর দোষ চাপানো টেন্ডেন্সি, মানে অবস্থা পরিবর্তনের জন্য নিজে দায়িত্ব না নেওয়ার প্রবণতা, সবসময় আরেকজনকে দোষারোপ করা। তো ধরেন দেখবেন যে আগের ইতে, হ্যাঁ, আগের বলছে আমাদের একটা নেতা নাই, সেজন্য আমরা যুদ্ধ করতে পারতেছি না। এখন যখন ওদেরকে নেতা দেয়া হয়েছে, এখন ওদের কথা হচ্ছে এই নেতাটা অ্যাপ্রোপ্রিয়েট নেতা হয় নাই। কিন্তু ওরা মানে স্বীকার করতেছে না যে আসলে ওদের যুদ্ধ করার সাহস নাই, আসলে ওরা কাপুরুষ, আসলে ওরা ভীরু। কিন্তু ওরা বলতেছে যে এইটা মানে সে একজন অ্যাপ্রোপ্রিয়েট শাসক, অ্যাপ্রোপ্রিয়েট নেতা হয় নাই। কি তাদের লজিক? তাদের লজিক হচ্ছে যে মানে মানে সে হচ্ছে সম্পদের দিক থেকেও সচ্ছল না, তার অনেক টাকা পয়সা নাই, এবং অন্য অনেক জায়গায় আপনি দেখবেন সে হচ্ছে বিনিয়ামিনের গোত্র ছিল। আপনারা জানেন যে ইউসুফ আলাইসাল্লামের ভাইটা বেনিয়ামিনের গোত্রকে ওরা খুবই হেলাফেলা করতো, কিন্তু ইউসুফ আলাইসাল্লামের গোত্রকে ওরা খুবই সম্মান করতো। তো ওদের মধ্যে রেসিজম বা ইন্টারনাল এইগুলা ছিল। তো এখন তো এইটা হচ্ছে যে ওদের মনে হচ্ছিল যে এই লিডারটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট লিডার হয় নাই। এখন এই যে যে কোনো একটা কাজের জন্য নিজেকে মোর ডিজার্ভিং ভাবা, ঠিক আছে, মানে একটা হচ্ছে যে আমাদের এখানে আবার একটু একটু থিন লাইন আছে। একটা হচ্ছে যে নিজের স্কিল সেট সম্পর্কে জানা, এবং মানে এবং ইন্টারডিপেন্ডেন্সিটা অ্যাকনলেজ করা। যে ধরেন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে আমাকে যদি এখন কেউ কোনো রান্না বান্নার কোনো কাজ দেয়, আমাকে যদি কেউ কোনো ভিডিও বানানোর কাজ দেয়, হ্যাঁ, বা এরকম কোনো কিছু, আমি অলওয়েজ বলবো যে নো, আই এম নট দ্য বেস্ট পারসন ফর দিস। কিন্তু আমাকে যদি কেউ কোনো কিছু পড়ে নোট করতে দেয়, হ্যাঁ, তাহলে আমি বলবো যে হ্যাঁ ইনশাল্লাহ আমি অন্য অনেকের চাইতে এটা হয়তো বা ভালো করতে পারি। এইটা এক জিনিস, হ্যাঁ, এটা এক জিনিস, নিজের স্কিল সেট জানা এবং যে জিনিসটা আপনার স্ট্রেংথ সেই রিলেটেড কাজে আগ্রহী হওয়া, বা সেই রিলেটেড কাজে মানে সেই রিলেটেড কাজে নিজেকে মার্কেটিং করা, যে ইয়েস আই ক্যান ডু ইট, সেটা এক জিনিস। আর আরেকটা হচ্ছে যে মানে হ্যাঁ আমি তো সবচেয়ে ডিজার্ভিং, ওরকে আমি সারা জীবন অবহেলা করে আসছি, ও এই ও সেই, ও এখন আমার উপর ছুরি ঘুরাবে। ইগো, অহংকার, দ্যাটস টোটালি ডিফারেন্ট থিং। এবং এই জায়গায় মানে এই জায়গায় হচ্ছে মানে এই ঘটনাটাই ওদের ক্ষেত্রে এখানে হয়েছিল। তো আগামী পর্বে আমরা এটা আরো বিস্তারিত বলবো ইনশাআল্লাহ, যে আমাদের সময়ে এই জিনিসগুলা কিভাবে ট্রান্সলেট হতে পারে বা আমরা কিভাবে অনুরূপ আচরণ করি।